আলুর স্যান্ডউইচ বানাতে আমি নিলাম ধনেপাতা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, গরম মশলার গুঁড়া, জিরা, ধনিয়া। তো এখন আমি সিদ্ধ করে আলু নিয়েছি 3টা, আলুগুলো ম্যাশ করে নেব। তো আলু স্যান্ডউইচ অনেক সময় দেখা যাচ্ছে ঘরে রুটি আছে, রুটি থেকে যায়, কিন্তু কি করব। তো এইভাবে আলুর স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। আলু চটকানো হয়ে গেছে, এখন আমি সব উপকরণগুলো ঢেলে দেবো। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা যে উপকরণ থাকে তার মধ্যে কিছু তৈরি করা। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি এটা হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। তো আমার এটা যখন চটকানো হয়ে যাবে তখন আমি এটা একটা সাইডে রেখে দেবো। এরপর আমি রুটিতে সস লাগিয়ে নিলাম। সস দেব, ছুরির সাহায্যে ভালো করে সস লাগিয়ে নেব। তো আমার একটা হয়ে গেছে এভাবে সস লাগানো। এখানে আমি আলু বসিয়ে দেবো, ভালো করে পুরোটা সুন্দর করে লাগিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি আরেকটা রুটিতে লাগিয়ে দিলাম। এরপর এটার সস হয়ে গেলে আমি এটা দিয়ে চাপা দিব। খুব মজা আছে রেসিপিটা। এখন আমি লাগিয়ে দিলাম এখানে, তারপরে আরেকটু চেপে চেপে বসিয়ে দিলাম ভালো করে। এরপর আমি আরেকটার মধ্যে দিলাম সাদা সস লাগিয়ে দেব। যাদের কাছে সাদা সস নাই তারা আলাদা চলে। এরপর আমি এইভাবে এটার মধ্যে আমি বসিয়ে দেব। আমার কাছে সাদা সসটা ভালো লাগে, তাই আমি সাদা সসটা খাই। এখন এটা বসিয়ে নেব। তারপর আমি এটা আবার চাপা দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হলে দিয়ে দেবো বাটা গলে গেলে গলিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দেবো টোস্টটা দিয়ে দেবো, আর এখানে দুটো বসিয়ে দেবো। তারপর আমি সাইডে রেখে আমি একটু বাটার দিয়ে দেবো। এরপর আমি 2 পাশ ভেজে নেবো ভালো করে।